এখন আমি যে মূল বক্তব্যে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বক্তব্য, আমার সজ্ঞানে আমি বলতে চাই দুই তিনটা কথা। প্রথম কথা, আমরা গতকাল যখন মিটিং এ যাই, একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করা হয় এবং বলা হয় যে আমাদের নিয়ে তারা তাদের জায়গা থেকে এবং জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তারা তাদের মন্তব্য রাখবে, আমাদের নিয়ে কথা বলবে, যদি আমাদের সুযোগ হয় আমরা কয়েকটা কথা আমাদের নিয়ে বলবো। এই আশা রেখে আমরা সবাই ওখানে উপস্থিত হই। ওখানে আমাদের অনেক গার্জিয়ান আছে, যারা মা আমাদের সাথে আছে, যারা বউ আমাদের সাথে আছে, আমাদের পরিবার হিসাবে আমাদেরকে সেবা করছে, তারাও আমাদের সাথে একা না ছেড়ে আমাদের সাথে নিয়ে যায়। এখানে আমাদের ছাত্র প্রতিনিধি ছিল, যারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, ফাইল টানা, ডাক্তার দেখানো, বিভিন্ন রকম কাজ করছে। এবং ওখানে আমরা যখন যাই তারা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে এবং ইউজ করার চেষ্টা করে। প্রথমে আপনারা দেখেছেন আমরা যখন ছোট ছোট কয়েকটা কথা নিয়ে স্টেজের দিকে উঠে যাই, তখন আমাদের হাতে একটা ব্যানার ধরাই দেওয়া হয়। আমরা কিন্তু সেই ব্যানারে যাই। আমরা ব্যানারটা দেখে আমরা বলেছি না, আমরা কোনো আহত, আমরা কোনো দলীয় লোক না, আমাদের কোনো দল নাই। এই রাষ্ট্র আমাদের মা বাপ, এই রাষ্ট্রই আমাদের সম্মান। এই রাষ্ট্রের জন্য কোনো ব্যানার লাগে না। বাংলাদেশের ব্যানারই কিন্তু সব থেকে বড় ব্যানার, বাংলাদেশের পতাকাই সব থেকে বড়। এই জায়গা থেকে আমরা ব্যানার প্রত্যাখ্যান করি, আমরা ওখানে যাই, আমরা ওখানে যাই বসি। বিভিন্ন মানুষ কথা বলছিল, ওখানে অনেক শহীদ পরিবারের লোকজন ছিল, তারা কথা বলছিল, তাদের কথা শুনছিলাম, সবার কথা শুনছিলাম। এর ভিতরে হঠাৎ করে গণ অধিকার পরিষদ আমাদের এক বড় ভাই, নাম জানো কি, ফারুক হাসান ভাই, তার বক্তব্য, সে কিন্তু ওখানে একজন বড় বক্তব্যকারী, কি জানি বলে এটাকে, মুখপাত্র হিসেবে ওখানে গেছিল কথা বলার জন্য, আমাদের কথা আমরা এটা জানতাম। ওখানে যাওয়ার পরে যখন কথা শুরু করে, কথাগুলো সুন্দর হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যায় সে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে অনেক রকম কূটকীর্তি কথা বলে। এই কথাটা আমার নিজের মাইন্ডে লাগছে কি জন্য, আমি একজন আহত, ওখানে আমার পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদের সামনে আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। এর ভিতরে আমার সাইফুল ভাই, সে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে উঠে যে স্টেজের পাশে, আপনারা ভিডিওতে দেখবেন, ওই ভিডিওটাও আছে, ওই স্টেজের পাশে যে তাকে নিষেধ করে যে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি তখনও চেয়ারে বসে আমার এই ভাইগুলা নিয়ে আমি বসে আছি এবং সবাইকে বলছি একজন তো গিয়েছে, কথা বলে আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি না। এই আহতরা শুধুমাত্র যায় যারা আমাদের দরদ দেখায়, আমাদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে, ফারুক ভাইয়ের সাথে পেছনে কি কথাবার্তা হয় আমি পুরাপুরি দেখি নাই, তবে একজন একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনে চলে আসে। যে ফুটেজটা আপনারা নিয়েছেন এটা হচ্ছে স্টেজের সামনের ফুটেজ। এই সামনের ফুটেজে আসার পরে তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল, আমিও ওখানে দৌড়াই যাই, আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে। আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। এই কথাগুলো যদি মিডিয়ার ফুটেজের নিয়ে তারা কেস করতে চায়, আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। আমি তাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নিয়ে কথা বলছি না। আরো ভুল করেছে, আমাদেরকে পরিচয় না নিয়ে মিডিয়ার সামনে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে অনেক রকম উদ্দেশ্যমূলক কথা বলেছে, যে কথাগুলো আপনারা জানেন, আমি আমার মুখ থেকে বের করতে চাচ্ছি না। এখান থেকে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, নূর ভাই যদি আপনাদের দলের লোক হয়ে থাকে, আপনাদের একজন মুখপাত্র হয়ে থাকে, বিগত দিনে এবং এখন পর্যন্ত আমি আশা রাখি সামনের দিনে নূর ভাই আমাদের নিয়ে কথা বলছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছে, তারা আমাদেরকে টাকা দিই নাই, ঠিক মতো চিকিৎসা ফিরাই দিই নাই, এই কথাগুলো বলেছে না আপনাদের সামনে? আমাদের কথাই তো আপনাদের সামনে বলে, ওই দলই তো আমাদের নিয়ে কথা বলছে, ওই দল না। বাংলাদেশের বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ আমাদের নিয়ে কথা বলছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এখানে নূর ভাইয়ের দলও কিন্তু উপস্থিত, নূর ভাইয়ের দলও কিন্তু বিগত দিনে আমাদের আহতদের অনেককে অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং বলেছে যদি কেউ না পারে আমি একাই আপনাদের পাশে দাঁড়াবো।
সেই জায়গা থেকে আপনাদের সাথে কি আমাদের কোনো মানে আগের থেকে কোনো শত্রুতা ছিল? শত্রুতা ছিল না। আপনার দলের বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যাইনি, শুধু এক শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গিয়েছি।